আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল 7ই ডিসেম্বর রেল কর্তৃপক্ষ একদিনের জন্য বিশেষ একটি মেমো ট্রেন চালায়। রামপুরহাট হাওড়া রুটে আহমদপুর, লাভপুর, কিন্নাহার, কাটোয়া ও ব্যান্ডেল হয়ে চলা এই ট্রেনটি প্রতিদিন অর্থাৎ বছরে 365 দিন চালানোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ রেলযাত্রী ও অ্যাসোসিয়েশনের সদস্য রাহুল মণ্ডল। যাত্রীদের বক্তব্য, প্রতিদিন এই ট্রেন চালু হলে যাতায়াত অত্যন্ত সহজ হবে এবং বহু মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। অনুভূতি মানে খুব ভালো লাগছে। আমরা তো মনে করি হাওড়া যাওয়া আসা করি, এই গাড়িটা দিলে খুবই সুবিধা হবে। হ্যাঁ, আমাদের বিশেষ করে দরকার। আজ কি তাহলে আপনারা ওই গীতা ওখানেই যাচ্ছেন? না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা হাওড়া যাচ্ছি। হাওড়া থেকে কলকাতায় কাজ আছে, কলকাতাতেই পৌঁছাবো আমরা। কতটা সুবিধা হচ্ছে বলুন? আমার খুবই সুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা অল্প টাইমে পৌঁছাইছি, অত ঘুরতে হচ্ছে না, জার্নিটাও কম হচ্ছে এবং ভাড়াটাও কম, মাত্র 40 টাকায় হাওড়া। এটা তো শুধু একদিনের জন্য, পরবর্তীকালে প্রতিদিন হলে, রেগুলার হলে খুবই সুবিধা আমাদের জন্য এবং সকলেই সুবিধা। আমার নাম দীনবন্ধু রায়, কিন্নাহার। কি বলবেন? গীতা পাঠের জন্য স্পেশাল ট্রেন চলাচল করলো, কিন্তু এই যে টাইমে ট্রেনটি দেওয়া হয়েছে, আমরা অর্থাৎ আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই টাইমে সকালের দিকে একটি হাওড়া যাওয়ার ট্রেন এবং বিকেলের দিকে 4:30-5টার সময় হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল, কাটোয়া, কান্দ্রা, কিন্নার, লাভপুর হয়ে আমোদপুর বা রামপুরহাট ফেরার জন্য একটা ট্রেনের দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমরা যে টাইমে ট্রেনের দাবি করেছিলাম সেই টাইমেই এই গীতা স্পেশাল ট্রেনটিকে চালানো হয়েছে। আমরা চাইছি এই ট্রেনটি একদিন গীতা পাঠের জন্য না চালিয়ে প্রত্যেক দিন অর্থাৎ 365 দিন এই ট্রেনটি চলুক। তাতে এই বৃহত্তর এলাকার মানুষের প্রচুর উপকার হবে এবং ট্রেনেরও প্রফিট হবে, প্রচুর টিকিট সেল হবে। আমরা আশা করছি এই টাইমে প্রচুর মানুষ কলকাতা যায় তাদের অফিস কাজের জন্য, চিকিৎসার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে, এবং ব্যবসায়ীরা তো যায়ই এই টাইমে। তাই আমাদের দাবি এই টাইমে ট্রেনটিকে রেখে দেওয়া হোক, বন্ধ না করে 365 দিন এই ট্রেনটি চলুক। তাতে এই এলাকার সমস্ত মানুষের চরম উপকার হবে। ভবিষ্যতে যদি এই ট্রেন দেওয়া হয় তাহলে কি যাত্রীদের সংখ্যা কি বাড়বে বলে মনে করছেন? ভবিষ্যতে এই ট্রেনটা দেওয়া হলে যাত্রীদের সংখ্যা শুধু বাড়বে না, ট্রেনে যাত্রী উঠতে পারবে না, গেট ঝোলা অবস্থায় যাবে। অর্ধেক যাত্রী গেটের বাইরে থাকবে, অর্ধেক যাত্রী গেটের ভেতরে থাকবে, এত ভিড় হবে। গত 2 দিনের অ্যানাউন্সমেন্ট, 2 দিনও নয়, একদিনের এক বেলার অ্যানাউন্স, তাতেই অন্ততপক্ষে 9 করেও 50টা প্যাসেঞ্জার কিন্নার থেকে উঠেছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম রাহুল মণ্ডল, বাড়ি কিন্নাহার।